বাড়িতে যদি আমাদের একটা গাজর থাকে খুব সহজে এই খাবারটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। খুবই সামান্য উপকরণে খাবারটা তৈরি হয় আর খুব চটজলদি তৈরি হয়। আর এই একটা খাবারের মধ্যে আমরা দু রকমের স্বাদ পেতে পারি। একটা গরম গরম স্বাদ, একটা ঠান্ডা হয়ে গেলে স্বাদ। আবার এই খাবারটা বানিয়ে আমরা কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারি। খেতে এতটাই মজার, না খেলে এই খাবারের স্বাদটা বোঝা যায় না। তো এর জন্য লাগবে হচ্ছে একটা গাজর। গাজরটাকে আমি একটাই নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়ে এটাকে সুন্দর করে গ্রেট করে নেব। তো গ্রেট করা হয়ে গেলে আমি যেহেতু গোটা গাজরটাকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য এটা আর ধোয়ার কোনো দরকার পড়ে না। তো প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে একটু গরম করে তার মধ্যে 1 চামচ গাওয়া ঘি দেবো। গাওয়া ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এইবার গাজরটাকে দিয়ে দেবো, দিয়ে গাজরটাকে এই ঘিয়ের মধ্যে সুন্দর করে একটু ভেজে নেব, গাজরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি 2-3 মিনিট গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো গাজরটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি গাজরটাকে ভেজেছি। এইবার এর মধ্যে আমি 1 বাটি জল দিলাম। এখানে জলের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করা যায়। স্বাদ মতন লবণ দিলাম আর হাফ বাটি মতন নারকেল কোড়া দিলাম। এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি ভালো লাগে। তো আমি আজকে নারকেল দিয়েছি বলে আর গুঁড়ো দুধটা দিলাম না, লিকুইড দুধও দিলাম না, জল দিয়েই এটা তৈরি করছি। এইবার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, যেমন মিষ্টি খাবেন আপনারা সেরকমই দেবেন। এবার চিনিটা দেওয়া হয়ে গেলে জলটা যখন একটু ফুটে আসবে তখন গ্যাসটাকে একদম লো করে দিয়ে 1 বাটি জল যেহেতু এখানে দিয়েছি, 1 বাটি সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু এই সময় একদম লো করে দিতে হবে, তাহলে খুব সুন্দর নরম সফট ডোটা তৈরি করতে সুবিধা হবে। তো গ্যাসটাকে লো করে দিয়ে আমি সুন্দর করে সুজিটাকে দিয়ে ভালো করে একদম নরম করে সফট করে একটা ডো রেডি করে নিয়েছি। একটু নাড়াতে নাড়াতেই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়েও আসবে আর খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। তো ডোটা তৈরি হয়ে গেল, আমি এইবার এই গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা হলে মানে হাতটা দেওয়া যাবে, এই মানে এইরকম গরম অবস্থায় আমি ডোটাকে ভালো করে একটুখানি মেখে নেব আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে, আবার এই থালার থেকে ওঠাতেও অসুবিধা হবে না। তো থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম আর 2 পাশে ভালো করে একটু ঘি লাগিয়ে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে থালার মধ্যে এটাকে আমি বসিয়ে দেবো। যতটা মানে থালাটা যতটা আছে ততটা থালার মধ্যে সুন্দর করে একদম সমানভাবে আমি এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে বসিয়ে দেবো। এটা যেহেতু সুজির ডো, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু একটু বেশ শক্ত হয়ে যায়। তো যার জন্য একটু গরম গরম অবস্থায় একটু ঘি দিয়ে সুন্দর করে থালার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এইবার একটু ছুরি নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবো। এই পিস পিস করাটা যদিও সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কীরকম শেপে খাবেন সেটা সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করবে। তো ছোট ছোট করে বরফির মতন করে আমি পিস পিস করে এটাকে কেটে নিয়েছি। এই খাবারটা কিন্তু এইভাবেও খাওয়া যায়, যদি এর মধ্যে আমি যেহেতু জল দিয়েছি, জলের পরিবর্তে যদি একটু গুঁড়ো দুধ, লিকুইড দুধ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু খাবারটা এইভাবেও খাওয়া যায়। এইভাবে খেলেও কিন্তু খাবারটা খেতে বেশ ভালো লাগে। তো আমি আর আজকে এভাবে করব না, সাইড থেকে একটুখানি ছুরি দিয়ে আগে তুলে নিয়েছি, তারপরে একটা একটা করে এমনিতেই কিন্তু থালার থেকে এগুলো উঠে আসবে। তো এইবার আমি এগুলোকে গ্যাসটাকে অন করে আবার একটা কড়াই বসিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে এগুলোকে সুন্দর করে একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট ধরে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে, গরম গরম খেতে এই খাবারের স্বাদটাই কিন্তু দুর্দান্ত হবে। তো এই আমি যেহেতু বলেছি এই একই খাবারে 2 রকমের স্বাদ হয়। এই যে গরম গরম আমি একটু ব্রাউন কালার করে একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব, সেই খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। আবার ঠান্ডা হয়ে গেলে একরকম লাগে। আবার এই যে আমি এইভাবে তৈরি করেছি, এই যে সুন্দর বরফির মতনভাবে এটা তৈরি হয়েছে, এই খাবারের স্বাদটাও কিন্তু একদম অন্যরকম হয়। তো একই খাবারে 2 রকম কেন, আপনারা 3 রকমের স্বাদও কিন্তু পেতে পারেন। যদি আপনারা এইভাবে খান, এইভাবে একটা স্বাদ পাবেন। আবার ভেজে একটু সুন্দর মুচমুচে করে খেলে এক রকমের স্বাদ পাবেন। আবার এই মুচমুচে ভাজাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু খেতে বেশ ভালো লাগে, যেটা আমরা বেশ কয়েকদিন রেখে ঘরে রেখে খেতে পারি। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম খাবার নষ্টও হয়ে যায় না, আবার স্বাদেরও হেরফের হয় না, খেতে দারুণ লাগে। তো আমাদের ঘরে যদি একটা গাজর থাকে, আমরা কিন্তু খুব সহজে এই খাবারটা তৈরি করে নিতে পারি। খুবই সামান্য উপকরণে এই খাবারটা তৈরি হয় আর খুব চটজলদি তৈরি হয়। দেখুন কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়, ভেতরটা হয় একদম নরম সফট,
যেহেতু আমি খাবারটা সুজি দিয়ে তৈরি করেছি, আর সুজি আর গাজর আমাদের হাতের কাছে কিন্তু প্রায় সময় থেকেই থাকে। তো আমি বলব এই শীতের সময় একটা গাজর যদি আপনাদের ঘরে থাকে, এই সুন্দর লোভনীয় খাবারটা আপনারা একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা খাবার, খুব চটজলদি আমরা তৈরি করে নিতে পারি। আবার একদিন তৈরি করে আমরা বেশ কয়েকদিন ঘরে রেখে সংরক্ষণ করেও খেতে পারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন।